মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে দিলীপ ঘোষের কুকথা, দিলীপ ঘোষের মন্তব্যের বিষয়ে জেলা শাসককে রিপোর্ট তলব। জেলা শাসকের কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, দেখো, প্রথম কথা, মুখ্যমন্ত্রী বিজয়ী হচ্ছে, তিনি মহিলা যে ধরনের মন্তব্য করেছেন সেটা অনেকটাই এমসিসি ভায়োলেশনের মধ্যে পড়ে, এমনটাই অভিযোগ জানানো হয়েছে এবং সেই সংক্রান্ত রিপোর্ট তলব করেছে কমিশন। সংশ্লিষ্ট জেলাশাসক জানাবেন এক্স্যাক্টলি দিলীপ ঘোষ কি মন্তব্য করেছেন এবং সেটা তারপরে দিল্লিতে যাবে। যেহেতু এমসিসি ভায়োলেশনের মধ্যে এই অভিযোগ রয়েছে, যদি সেটা সত্যি এমসিসি ভায়োলেশন হয় তাহলে যথেষ্ট বিপাকে পড়বেন দিলীপ ঘোষ। তাহলে সেক্ষেত্রে তাকে শোকজ করা হতে পারে এবং শোকজের জবাবে সন্তুষ্ট না হলে ফের তাকে পুনরায় শোকজ করা হতে পারে এবং তাকে সতর্ক করার বিষয়ও থাকছে কমিশনের পক্ষ থেকে। আপাতত এই রিপোর্ট পাঠানো হবে দিল্লিতে। শুভজিৎ, ধন্যবাদ শ্রাবন্তী। দিলীপ ঘোষ ঠিক কি বলেছিলেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো, তার পরবর্তী পলিটিক্যাল রিঅ্যাকশনগুলো। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরার আমি ত্রিপুরার মেয়ে। বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। তিনি একটু মনোব্যথায় ভুগছেন, নিজের জায়গায় টিকিট পাননি, এগুলো তারই হয়তো ফলস্বরূপ। জাতীয় মহিলা কমিশন ফটাফট চলে আসে, এবেলায় কোথায়? এটা তো প্রথমবার নয় যে হঠাৎ মুখ ফসকে কিছু বলে ফেলেছে। আমরা ইলেকশন কমিশন, তার কাছে আমরা একটা চিঠি দিয়েছি, আমাদের একটি ডেলিগেশন, সেই ডেলিগেশন যাবে 8-9 জনের একটি ডেলিগেশন, যার মধ্যে মুখ্যত মহিলা থাকবে কিন্তু পুরুষরাও থাকবেন, কারণ এটা শুধু মহিলাদের প্রতিবাদ নয়। তো ঠিকই, যখন মাঝে মাঝে উনি গুজরাটের মেয়ে হয়ে যাচ্ছেন, কখনো বাংলার মেয়ে হয়ে যাচ্ছেন, সবাই তো কনফিউশনে পড়ে যাচ্ছে মেয়েটা আসলে কার। আর এই মুহূর্তে আরও একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। 31শে মার্চ থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের ধুবুলিয়ায় মহুয়া মৈত্রর সমর্থনে প্রথম সভা রয়েছে তার। সৌরভ গুহা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সৌরভ। শুভজিৎ, প্রথমেই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 31 তারিখ ধুবুলিয়ায় তিনি মহুয়া মৈত্রর সমর্থনে প্রথম তার নির্বাচনী জনসভা 2024-এর লক্ষ্যে প্রথম নির্বাচনী জনসভায় তিনি ভাষণ দেবেন এবং আমাদের কাছে যে শিডিউল এসে পৌঁছেছে 31 তারিখ তিনি নদিয়ায় থাকবেন এবং পরের দিন 1 এপ্রিল তিনি বহরমপুর স্টেডিয়ামে যাবেন। রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধীর রঞ্জন চৌধুরী সেখানে কংগ্রেস প্রার্থী, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান, তার সমর্থনে কিন্তু সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে এই 2 দিন এবং মহুয়া মৈত্র যার বিরুদ্ধে সিবিআই এফআইআর দায়ের করেছেন, সেই মহুয়া মৈত্রর কেন্দ্র দিয়ে 24-এর লক্ষ্যে ভোট প্রচার শুরু, নিঃসন্দেহে একটা রাজনৈতিক বার্তা তো বটেই। ঠিক, ধন্যবাদ সৌরভ।